স্বাগতম আপনাদের। আজও আমরা দুর্দান্ত ট্রিক শিখব, যার সাহায্যে এইরকম যদি সংখ্যা থাকে এদের মধ্যে কে ছোট কে বড়, মানে স্মলেস্ট বা লার্জেস্ট নাম্বার বের করা, বা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজানো কীভাবে করব। এইরকম সংখ্যা থাকলে দেখুন, এই যে সংখ্যাটা রয়েছে, তো এই সংখ্যাটা হচ্ছে √5 প্লাস √6-এর যোগফল। এখন √5-এর যদি মান বের করতে হয়, তারপর যদি √6-এর মান বের করতে হয়, তারপর যদি তাদের যোগফল করতে হয়, এখানে √2-এর মান বের করতে হবে, এখানে √7-এর মান বের করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, অনেক সময় লাগবে। কিন্তু আমরা ট্রিকের সাহায্যে শিখবো যাতে খুব দ্রুত করতে পারি। তো এই ট্রিকের 3টা কন্ডিশান দেখতে হবে। প্রথম কন্ডিশান কি, যে সংখ্যা তিনটে নিয়েছি আমি, যতগুলোই সংখ্যা থাকুক, সংখ্যাগুলো যে দুটো সংখ্যার যোগফল, সেই সংখ্যা দুটো রুটের ভেতরে যে সংখ্যা দুটো রয়েছে তাদের যোগফল একই হতে হবে। এখানে দেখুন 5 আর 6-এর যোগফল 11, 9 আর 2-এর যোগফল 11, আর 4 + 7 11 একই রয়েছে। তাহলে আমাদের ট্রিকের প্রথম কন্ডিশান স্যাটিসফাইড। আচ্ছা, এই ট্রিকটার পরের কন্ডিশানটা দেখুন। আচ্ছা, বারবার বলছি, রুটের ভেতরের সংখ্যা দুটো দেখতে হবে। কিন্তু যদি এখানে √9-এর বদলে যদি 3 থাকতো, তাহলে কি হতো, 3 + 2 যোগ করলে হবে না, আমাদের 3-কে এইভাবে লিখতে হবে। 3 মানে √9, তাহলে 3-কে √9 লিখে দিলাম, এরপর 9 আর 2 যোগ করলাম, যোগ করে দেখলাম সবগুলো তো একই হচ্ছে কিনা। ট্রিকের সেকেন্ড কন্ডিশন হচ্ছে এই সংখ্যা দুটোর মাঝে প্লাস থাকতে হবে। এখানে প্লাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, তাহলে যদি প্লাস থাকে তাহলে আমাদের ট্রিকটা হচ্ছে এই যে রুটের ভিতরে সংখ্যা দুটো গুণ করব। 5 আর 6 গুণ করলে 30, 9 আর 2 গুণ করলে 18, 4 আর 7 গুণ করলে 28। যার গুণফল যত বড় সে তত বড়। এখানে সবচেয়ে তাহলে বড় সংখ্যা কে হবে না, এটা। এর গুণফল সবচেয়ে বড় 30, তারপর কি 13 এবার 28, তারপরে তাহলে এটা, তারপরে সবার শেষে তাহলে এটা। তাহলে ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডারে যদি সাজাতে হয়, ডিসেন্ডিং অর্ডার মানে কি, ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে প্রথমে এটা 30 ছিল, এটা সবচেয়ে বড় ছিল, তাহলে √5 প্লাস √6 গ্রেটার দেন √4 প্লাস √7 গ্রেটার দেন √5 √9 প্লাস √2। আর যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বলে, অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়। লেস দেন এটা লার্জেস্ট সবচেয়ে বড় নাম্বার, আর এটা স্মলেস্ট সবচেয়ে ছোট নাম্বার। তাহলে ডিসেন্ডিং অর্ডার তাহলে কত সহজে আমরা করতে পারছি শুধু এই সংখ্যা দুটোর গুণফল করেই। আচ্ছা, এই সংখ্যা দুটোর গুণফল করেই যে আমরা করছি, ট্রিকটা কীভাবে তৈরি করলাম, যে শুধু সংখ্যা দুটোর গুণফল বের করলেই আমরা বলে দিতে পারবো কে বড় কে ছোট। এই ট্রিকটা কীভাবে তৈরি করলাম, এরপর সেটা শিখব। আচ্ছা, যে কয়েকটা যে সংখ্যা থাকে তাদের মধ্যে যে বড় হবে তার স্কোয়ারে সবচেয়ে বড় হবে। স্বাভাবিকভাবে 3, 4, 5, এদের মধ্যে 5 সবচেয়ে বড়, তাহলে এদের যদি স্কোয়ার করি তাহলে এটা 9, 16 আর 25।
তাহলে এটা সবচেয়ে বড় সংখ্যা এই তিনটের মধ্যে, তাহলে এর স্কয়ার সবচেয়ে বড়, তারপরে এটা, তারপরে এটা। স্কয়ার মানে ওই সংখ্যা দুটোর গুণফল। তাহলে অনেকগুলো যদি সংখ্যা থাকে, এখানে কি হচ্ছে, এই সংখ্যা দুটো থেকে এমনি করতে গেলে, এমনি এদের যোগফল করতে গেলে সমস্যা হচ্ছে, অনেক সময় লাগবে। সেই জন্য আমরা যদি এইভাবে করতে পারি, এদের যদি স্কয়ার স্কয়ার দেখে বলতে পারি কে বড় আর ছোট, তাহলে সেটা কি হয়, সেইভাবে আমরা বলতে পারি। অনেকগুলো সংখ্যা থাকলে তাদের স্কয়ার থেকে আমরা বলতে পারি কোন সংখ্যা বড় কোন সংখ্যা ছোট। তো আমরা কি করবো, এদের স্কয়ার করব। এদের যদি আমরা স্কয়ার করি, আমরা তো এই সূত্রটা জানি, a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটা দেখুন, এর জায়গায় শুধু √5 বসান, এখানে এ রয়েছে, এর জায়গায় √5, আর ধরুন বি এর জায়গায় √6 বি এর জায়গায় √6 পাবো। তাহলে এটা স্কোয়ার করলে তাহলে এটা কি হবে, এর মান কি হবে, √5 এর স্কোয়ার প্লাস √6 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু √5 ইন্টু √6, এ মানে √5, বি মানে √6, এটা হবে √9 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার প্লাস 2 ইন্টু √9 ইন্টু √2, এটা হবে √4 এর স্কোয়ার প্লাস √7 স্কোয়ার প্লাস 2 ইন্টু √4 ইন্টু √7। আচ্ছা, তাহলে √5 স্কোয়ার তো 5, আর √6 স্কোয়ার 6, 5 6 যোগ করলে 11, তাহলে 11 প্লাস 2 ইন্টু √13, এটা হচ্ছে 11 প্লাস 2 ইন্টু √18, এটা, আর এই লাস্টেরটা হচ্ছে 11 প্লাস 2 ইন্টু √28। তাহলে সংখ্যা দুটো স্কোয়ার করলাম, তাহলে এই স্কোয়ারের মান এটা, স্কোয়ারের মান তাহলে এটা। তাহলে এই যে সংখ্যাগুলো স্কোয়ার করলাম, এর মধ্যে দেখে বোঝা যাচ্ছে 11 প্লাস 2 তো প্রতিটাতে কমন রয়েছে, এখানে এটা সবচেয়ে বড়, কারণ এখানে 2 ইন্টু 13 রয়েছে, আর তারপরে এটা, তারপরে সবচেয়ে ছোট এটা, কারণ 2 এর সাথে 18 গুণ রয়েছে, এটা সবচেয়ে বড়, কারণ 2 এর সাথে 13 গুণ রয়েছে। √13, √18 আর √28, এদের মধ্যে √13 সবচেয়ে বড়, তারপর 28, তারপর 18। তো এর সাথে এদের 2 এর সাথে সবচেয়ে বড় রয়েছে, গুণ রয়েছে 30, তাহলে এই সংখ্যাটা সবচেয়ে বড়, তারপর এটা, তারপর এটা। তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় এটা, তারপর এটা, তারপর এটা। এটা যদি তুলে দেই, তার মানে সবচেয়ে বড় এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে স্কোয়ার থেকে বলতে পারি, আচ্ছা এই যে 13 পার্থক্য যে হচ্ছে 13, 18, 28, এই 13 কোথা থেকে এসেছে, এই যে √5 আর √6 মানে 5 আর 6 গুণ করে, এখানে 9 আর 2 গুণ করে 18, সেই জন্য আমরা ট্রিকের সাহায্যে ডাইরেক্ট বলে দিতে পারে যে এই রুটের ভেতর সংখ্যা দুটোর গুণফল করব, যার গুণফল সবচেয়ে বড় সে সবচেয়ে বড়, যার গুণফল সবচেয়ে ছোট সে সবচেয়ে ছোট। কিন্তু এরপর যদি মাইনাস থাকে সেক্ষেত্রে কী হবে, সেই ট্রিকটাও শিখব। তার আগে আপনারা যদি বুঝতে পারেন, আপনারা পুরোটা বুঝতে পারলে লাইক করবেন, আর ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব আর শেয়ার করবেন যদি এরকম আরও ভিডিও পেতে চান।
যদি এইরকম সংখ্যাগুলো থাকে এদের মধ্যে যদি সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট বের করতে হয়। এই ক্ষেত্রে আমরা ট্রিকের সাহায্যে শিখব। তো ট্রিকের কী কী কন্ডিশান, আগের মতোই রুটের ভেতর যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফল একই হতে হবে। 13 আর 6 যোগ করলে 19, 14 আর 5 যোগ করলে 19, 17 আর 2 যোগ করলে 19। এটা প্রথম কন্ডিশান। তাহলে সব ক্ষেত্রেই যোগফল একই থাকতে হবে, এখানে একই হচ্ছে, সব ক্ষেত্রেই 19 হচ্ছে, তাহলে প্রথম কন্ডিশান স্যাটিসফাইড। সেকেন্ড কন্ডিশান কি, সেকেন্ড কন্ডিশান আগের ক্ষেত্রে প্লাস থাকতে হবে, তো এখানেও মাইনাস রয়েছে। এই যে দুটো সংখ্যার বিয়োগফল, এই সংখ্যা দুটোর মাঝে মাইনাস থাকবে এখানে। থার্ড কন্ডিশানটা হলো এই রুটের ভেতর যে সংখ্যা দুটো রয়েছে, তো প্রথমে বড় সংখ্যা তারপর ছোট সংখ্যা, মানে 13 আর 6 মধ্যে 13 বড়, সেই জন্য প্রথমে √13 তারপর √6। মানে যদি এই রকম হয় তাহলে কিন্তু হবে না, প্রথমে বড় সংখ্যাটা থাকতে হবে তারপর ছোট সংখ্যা থাকতে হবে। প্রতি রাতে দেখুন এইরকম রয়েছে। এই তিনটে কন্ডিশন থাকলে আমরা ট্রিকের সাহায্যে খুব দ্রুত করে দিতে পারবো। আগের মতোই আমরা শুধু এই দুটো গুণ করব। এরপর কি দেব, কার গুণফল, এরপর যার গুণফল সবচেয়ে বড় সেই সংখ্যাটা হবে সবচেয়ে ছোট। আগের ক্ষেত্রে কী ছিল, যখন এখানে প্লাস ছিল যে আগের অঙ্কটাতে, যার গুণফল যত বড় ছিল সেই সংখ্যাটা তত বড়, এক্ষেত্রে যার গুণফল যত বড় সে তত ছোট। তো এই তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় 78, মানে এটা সবচেয়ে ছোট, স্মলেস্ট। তারপর 70, মানে তারপর এই সংখ্যাটা থেকে এটা বড়, আর এটার গুণফল সবচেয়ে ছোট, মানে এটা সবচেয়ে বড়। গুণফল সবচেয়ে ছোট 34, মানে এটা সবচেয়ে বড়, এই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা ডিসেন্ডিং অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব এই গুণফল থেকে, ওটা আর করছি না। আর ট্রিকটা, হ্যাঁ কীভাবে ট্রিক করলাম, আগেরই মতো আমরা এর স্কোয়ার করব। তো এক্ষেত্রে কী করব, এক্ষেত্রে কী করতে হবে, a - b এর হোল স্কোয়ার, যেই সূত্রটা আমরা জানি, a² + b² - 2ab। আগেরই মতো 13 এর জায়গায় a লিখবো, 6 এর জায়গায় b লিখবো, প্রতিটা ক্ষেত্রে এরকম করে দেখব, ঠিক আছে। প্রতিটা ক্ষেত্রে কি আসবে, এটা করলে কি হবে, এটা করলে কি হবে, 30 - 6, 30 + 6, তার মানে 90 - 2 ইন্টু, এটাতে কি হবে, এগুলো যদি স্কোয়ার করি, এর জায়গায় এটা, বি এর জায়গায় এটা, এক্ষেত্রে এর জায়গায় এটা, বি এর জায়গায় এটা, এইভাবে বসে দেখে নেবেন, এটাই আসবে। এক্ষেত্রে প্রতিটাই 19 রয়েছে, 19 থেকে বিয়োগ হচ্ছে, তো 19 থেকে এটা যে বিয়োগ হচ্ছে, এটা কত, 19 - 2 × 78, 19 - 2 × √17, 19 - 2 × 30। তো এই ক্ষেত্রে দেখুন 90 থেকে সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, তো এটা থেকে যখন সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, আর এটার ক্ষেত্রে 19 থেকে সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ হচ্ছে, 2 এর সাথে এখানে 34 রয়েছে, এখানে মাইনাস থাকার কারণে, তাহলে এই সংখ্যাটা কি হবে, এই সংখ্যাটা সবচেয়ে ছোট হয়ে যাবে, এই সংখ্যাটা সবচেয়ে ছোট হবে, আর তাহলে এই সংখ্যাটা সবচেয়ে বড় হবে। এখানে 19 থেকে সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ হচ্ছে, এই সংখ্যাটার, এই ক্ষেত্রে দেখুন 2 × 70, 78, তাহলে এইখান থেকে 19 থেকে সবচেয়ে, এর থেকে 90, এটাতে 90 থেকে এটা বেশি বিয়োগ হচ্ছে, আর এখানে 90 থেকে এটাতে কম বিয়োগ হচ্ছে, এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা ছোট, কিন্তু এদের আগে দেখুন মাইনাস রয়েছে যেহেতু, সেই জন্য কি হচ্ছে, সবচেয়ে এটা ছোট হচ্ছে, এটা স্মলেস্ট, আর এটা সবচেয়ে বড় লার্জেস্ট। আগের ক্ষেত্রে এখানে প্লাস ছিল, সেই জন্য এটা যখন বাড়ছে
এই সংখ্যাটা বেশি হচ্ছে। এক্ষেত্রে যদি এই সংখ্যাটাকে মাইনাস রয়েছে, এই জন্য এইটা যখন যত বাড়ছে তাহলে এই সংখ্যাটা তো কমছে। আর এই গুণফল কোথা থেকে আসছে? এই 13 আর 6 গুণ করে। সেই জন্য আমরা বলে দিতে পারি এদের গুণ করলে যার গুণফল যত বড় সে তত ছোট। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, ভালোর দিকে এগিয়ে যান।